গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল খোলদার খোল ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল খোলদার খোল ওরে গৃহবাসী। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভেতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর নাচছে, কিন্তু আমি এই গানটা দিতে পারিনি কপিরাইটের ভয়তে, কারণ আমি দিয়েছিলাম শর্টসের মধ্যে দিয়েছিলাম, কিন্তু এরকম কপিরাইট চলে এসেছে, সেই কারণে আমি আবার ভিডিওর মধ্যে দিয়েছি। আমি কোনো গান সরাসরি আমি আমার ভিডিওর মধ্যে দিই না, কারণ ভিডিওর মধ্যে দিলে কপিরাইট হয়, তখন আমি কষ্ট করা যে সারাদিনের ভিডিওটা আমার পুরো নষ্ট হয়ে যায়। সেই কারণে আমি কোনো মিউজিকওয়ালা ভিডিও কী করি, আমি ফার্স্ট শর্টসে দিয়ে দেখি কি হয়। যদি এই কপিরাইট হয়ে যায় তখন আবার আমি সেইটা আমি আমার ভিডিওর মধ্যে দিই, কিন্তু সেটা মিউট অবস্থায় দিয়ে দিই। তো আমি কালকে রাতেই দিয়েছিলাম এটা, কিন্তু দেখলাম যে কপিরাইট চলে এসেছে, সেই কারণে আবার সেটাকে আবার ভিডিওর মধ্যে দিলাম, দিয়ে সেটা মিউট অবস্থায় দিলাম। আর কী যে গানটা হয়েছে, ছোট্ট বাচ্চাটি কত সুন্দর নাচছে, কী গানটা হয়েছে পরে তো ভুলে যাব। তো সেই কারণে নিজের গলায় একটু গানটা গেয়ে দিলাম। এই গানটাই বাচ্চারা নাচছে মিউজিক দিয়ে গান, সেই কারণে কপিরাইটের ভয়তে আমি নিজের গলায় গিয়ে দিলাম। তো অনেক সময় দেখা যাচ্ছে নিজের গলার গানও দেখছি কপিরাইট হয়ে যায়, জানি না এর ফাংশনটা কী, আমি ঠিক বুঝি না, তবু দিয়েছি, দেখা যাক এটাও কপিরাইট আসে কি না। যদি আসে কিছু করার নেই, তো ডিলিট করতেই হবে। আর যদিও খালি গলার গান করে কপিরাইট আসে না, খুব কম আসে, একবারে দুবার এসেছিল আমার মানে আমার গলায় গান, কিন্তু কপিরাইট এসছে, জানি না কেন, বুঝিও না এইসব সম্পর্কে খুব একটা। তবু যেহেতু বাচ্চারা নিয়েছে এই গানটা একটু করে দিলাম স্মৃতির উদ্দেশ্যে। তো যাই হোক, চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি। প্লিজ যে যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, প্লিজ চেষ্টা ফুল ওয়াচ করার, কারণ আমি প্রত্যেকের ভিডিও কমেন্ট ছোটো হোক আর বড় হোক ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি, কারণ এটা আমার ডিউটির মধ্যে পড়ে। তো চলুন ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আর একটা কথা বলে যাচ্ছে, প্লিজ যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটু ওয়েট করবেন 24 ঘন্টা পর্যন্ত। অনেকেই আছেন সাবস্ক্রাইব করছেন কেটে নিচ্ছেন, সাবস্ক্রাইব করছেন কেটে নিচ্ছেন, এরকম করবেন না, একটু ওয়েট করবেন। এমনি সময় পায় না, ঠিক চলে যাবে পরিবারের মধ্যে, একটু সময় দেবেন। আমার ভিডিওগুলো দেখবেন আমি কতটা ব্যস্ত থাকি, সেই ব্যস্ততার মধ্যেও আমি ঠিক চলে যাই, হয়তো একটু সময় লাগে আমার যাওয়াটা। তো যাই হোক, আর পুরনো বন্ধুদের তো কোনো কথাই নেই, অসংখ্য ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য। আর সত্যি ভিডিও করা মাঝে মধ্যে ভালোই লাগে না, কিন্তু এত সুন্দর কমেন্ট পাই, এত সুন্দর মানে কমেন্টের কথা বলে, যে কোনো পড়লে সত্যি হয়তো আমি সবসময় কমেন্টে রিপ্লাই দিতে পারি না, মানে রিপ্লাই দিই, মানে কমেন্ট আমি হয়তো ভিডিওর মধ্যে পড়তে পারি না, আগে যেমন পড়তাম এখন পড়তে পারি না, খুব একটা সময় পায় না, কিন্তু ওই কমেন্টগুলো পড়ে না আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। তো যাই হোক, চলুন ভিডিওটাকে আমি এখানে শুরু করে দিচ্ছি। প্লিজ সবাই পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন, আমি সবার পাশে আছি, আমার পাশে সবাই থাকবেন। তো আজকে এই পর্যন্ত, শুরু করে দিচ্ছি, চলুন। হ্যাঁ পুরো ভালো হচ্ছে। এইরকম গাছ করতে পারবি তো, এরকম গাছ বিউটিফুল শুরু কর। হ্যাঁ আমি শুরু করবো তো, আন্টি কেটে দিচ্ছি। ওরা ডিট করাবে। হ্যাঁ, এরকম পরীক্ষায় কিন্তু এই গাছ পড়বে ক্লাস করে, ঠিক আছে? ও বাবা কত বড় করলো, দেখ মা গো মা। একদম। হ্যালো গাইস, আজকে শুরু হচ্ছে কম্পিউটার দিয়ে। ওটা নয় হ্যাঁ ওটা এত বড় পাগল, শুরু কর। ডিলিট করতে হবে না, আমি ব্ল্যাক দিয়ে করব, গ্রিন দিয়ে হয়েছে, গ্রিন দিয়ে সুন্দর লাগছে, নালে ব্রাউন দিয়ে করব, একবারে কালারে ডিলিট কর, ব্ল্যাক না এটাই বলছি, ব্ল্যাক কালার কর। হয়েছে আরে সরু গাছের গুড়ি সরু মতো করতে হবে, ভালো লাগবে দেখতে। অত উপর থেকে আরেকটু নিচ থেকে দিতে পারতিস, অনেকটা উপরে হয়ে গাছ হয়ে যাবে। আচ্ছা, এটা নিচে করে জাস্ট সিলেক্টটা সরিয়ে দিল, সরিয়ে আর হবে না, ওর সিলেক্ট সরিয়ে দিয়েছে। সিলেক্টটা কর, সিলেক্ট আবার ডিলিট করব, ডিলিট করবে কেন, সিলেক্টটা করতে বলতে হবে। সিলেক্ট কর, এটা তো হ্যাঁ, পেন্সিল
হ্যাঁ ওই কোন থেকে, হ্যাঁ তোল ওখান থেকে, যেমন গাছে হয় সুন্দর করে ডিজাইন করে করবি। না না সুন্দর করে, সুন্দর হচ্ছে। হ্যালো গাইস, দাঁড়া না দাঁড়া, করছি দাঁড়া। আমরা আজকে একটা গাছ আঁকা শিখছি। তোল বোতল, ভেরি গুড, হচ্ছে হচ্ছে। ও এই বাড়িতে প্র্যাকটিস, এক মাস ছুটি তো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি। হ্যাঁ আমার বাড়িতে শুনে কম্পিটিশন আছে। ল্যাপটপ কেন? কম্পিউটার তো অনেক দিন হয়ে গেল। তোমাদের বাড়িতে একটা ল্যাপটপ কিনবে, ঠিক আছে। কর, কে করবি কর। আস্তে আস্তে ও না না আস্তে আস্তে করলে ঠিক হয়ে যাবে। হ্যালো গাইস, এই গাছটাই কিন্তু আমি কিন্তু পরীক্ষায় ফেলবো বলে দিচ্ছি, কিন্তু ওকে ভালো করে প্র্যাকটিস করবি। হ্যালো গাইস, আজকে আমার হচ্ছে কম্পিউটার নাইস। হ্যালো জুড়ে দে হয়ে গেছে, জুড়ে দে। ব্যাস ভেরি গুড, এর কালার কর। আর স্টার্টটা দিয়ে দে, স্টার দিয়ে দে, ভিতরে ভিতরে চলে স্টার দিয়ে দে, ভালো লাগবে। 4-5টা স্টার বেশি দিতে হবে। ওখানে দিয়ে একটা, এদিকে একটা করে দিয়ে দে, এদিকে একটা করে দিয়ে দে, নিচে হ্যাঁ করে দিয়ে দে একটা। কত বড়? এইদিকে সরিয়ে দে দাদা। দাদা একদম দাদা একটু উপরে কর, একটু উপরে কর। আর তুই দিয়ে সরিয়ে দেবো, দে। আচ্ছা এই যে লেসটা ঝুলছে না গাছে, এই লেসটা রবারটা নে মুছে দে একটু। ওই তো রবার, ইরেজার নে। ওই তো পেন্সিল ঠিক নিচে আছে, পেন্সিল ঠিক নিচে। হ্যাঁ ওটা নে মুছে দে। আস্তে করে মুছ। উপরে যেন মুছে গেলে কেন ওই যা। আবার ঠিক কর। পেন্সিল নে। আমি কত সময় গাছ দেখে তোদের দেখালাম। ব্যাস ঠিক আছে, জোর জুড়ে দে। ঠিক আছে হ্যাঁ, এবার কালার করে দে। যা হয়েছে নে ফিলাপটা নিয়ে নে, বালতিটা নিয়ে নে। বিলিতি বালতিটা নিয়ে নে না। ব্রাউন ফার্স্ট ব্রাউন গিরিনি কালার কর, সবুজ কালার নে। মানে এই দেখ ওখানে ফুটা ছিল, দেখেছিস? হ্যাঁ দাঁড়া আগে পজিশনে চলে আসি। দাঁড়া রবার গ্রিন এই তো এবার হচ্ছে। দেখে এবার কালার আসছে না তা ফুটো আছে, এখানে এখনো ফুটো আছে। না এই তো ফুটো ম্যাম, তাহলে ওটা মোছো না, যেটা গাছ এটা মুছে দে মোছ। রবারটা তো বড় করলি, কিভাবে বড় করলি বল। রবারটা নিয়ে এবার কন্ট্রোল প্লাস মাইনাস দে, রবার ছোট হয়। দেখ কন্ট্রোলটা টেপ, এবার ওদিকে মাইনাস দে, উপরে মাইনাস ওদিকে। হ্যাঁ টেপ একসঙ্গে, দুটো একসঙ্গে করতে হবে। এখানে কন্ট্রোল টেপ, কন্ট্রোল প্লাস মাইনাস হচ্ছে রবার ছোট। হ্যাঁ নাম চালায় নি। আর কন্ট্রোল প্লাস হচ্ছে রবার বড়, আর কন্ট্রোল মাইনাস হচ্ছে রবার ছোট। ঠিক আছে, শিখেছিস তো? মাইনাস হচ্ছে ছোট, প্লাস হচ্ছে বড়, তার সঙ্গে কন্ট্রোলটা টিপতে হবে। হয়েছে বাবা, বড় আর ছোট করছিস শুনে। এবার নেই কর, আমাদের কোথা কথা ও কম্পিউটার মধ্যে ঢুকে আছে। এটা প্র্যাকটিস করবি, এটা পরীক্ষায় ফেলবো। এটা হ্যাঁ সত্যি কথা, আমার বাড়ি চলে যাবে, আমি শিখে দেবো। হ্যাঁ করো বাবা, খুব সুন্দর। এই ও কত সুন্দর ড্রয়িং করেছে, দেখ কত সুন্দর করে। গ্রিনটা না, ঠিক আছে সব কালার হয়ে গেছে। ওটা না ঠিক আছে, ও সবুজটা বাইরের আউটলাইন সবুজ ছিল। স্টারগুলো করে দে, স্টারগুলো।
9-8। কে ফোন করছে? দাদাকে ফোন করছে, দেখি দাদা। গ্রিন করলে সব গ্রিন হয়ে যাবে, গ্রিন করে ঠিক রেড ঠিক আছে। আচ্ছা তাহলে এটা আচ্ছা ব্লুটা দেখে দেখি, ব্লুটা কর। আচ্ছা ব্লু। ঠিক আছে থাক। সবাই দেখো আইমান, আইমান কি সুন্দর কাজ করেছে। তুই তো আইমান তো, হ্যাঁ? দেখো আইমান, দেখো সিমরিন কত সুন্দর ড্রয়িং করেছে দেখো সবাই। সিম দাঁড়া একটু এখানে, এদিকে এদিকে ফের, এদিকে ফের, মাউসটা হাতে এদিকে ফের। কমপ্লিট, বন্ধ করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে লাস্ট স্কুল চলে এসেছে স্কুল থেকে। তো চলুন মাছটাকে তুলে নিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, আমার একা শুধু মাছ ছিল। তো আজকে সবাই তো রান্না শেয়ার করতেই পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে। আজকে রান্না করেছে ঝিঙে আলু দিয়ে, ওই যে কালকে যে মাছটা নিয়ে এসেছিলো, কালকে 4টা রান্না করেছিলাম আলু দিয়ে, আজকে ঝিঙে দিয়ে রান্না করেছে, কিন্তু শেয়ার করতে পারেন দুঃখের বিষয়। তো চলুন যাই হোক, সকালবেলা 1 মুঠো ভাত খেয়ে চলে গেছে শুধু মতো, মানে তরকারি দিয়ে খেয়েছে কিন্তু শুধু খেয়েছে, মাছটা নিইনি। মাছটা আমি স্কুল থেকে এসে খুব তৃপ্তি ভরে মাছটা খায়। তো আর এই মাছটা না খেতে খুব একটু কাঁটা বেশি, কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি, ভাত খেয়ে পরে ফিরে আসছে। পরে বলতেছি রাত 9টার সময় এর মধ্যে কোনো শ্যুট করতে পারি বা করবো, আপনার সঙ্গে একটু শেয়ার করার জন্যই একটু টুকটাক শ্যুট করি। তো চলুন এখন রাখছি, পরে দেখাবো। আর তরকারিটা কিন্তু অবশ্যই বলবেন কেমন হয়েছে। আলু দিয়ে, ঝিঙে আলু দিয়ে রান্না করেছে, এটা কাঁচা লঙ্কা দিয়ে নি। এমনি তো লঙ্কা দিই না, সেখানে আমি একটু কাঁচা লঙ্কা খাই, কাঁচা লঙ্কা খেতে ভালো লাগে আমার। লঙ্কা খেতে ভালোবাসে, কিন্তু ছোটো বাচ্চা আছে বলে খাই না। একটু তরকারি আছে, রাত্রে একটু ডিম ভাজা করে খেয়ে নেবো। তো চলুন রেখে দিয়ে একটু, পরে ফিরে আসছে। দাও, থ্যাংক ইউ বলো। কি দিয়ে দেখি, কি দিয়ে দেখি, কি বলো ওটা কি? চকলেট তাই তো? কে দিল? রিমি দিয়েছে। থ্যাংক ইউ বল রিমিকে। ঠিক আছে, খেয়ে নাও। ওয়েলকাম বল, নাও খেয়ে নাও। আজকে আমার কাছে অনেক চকলেট আছে। আজ স্কুলে 2-3টে বাচ্চা জন্মদিন ছিল। হ্যাঁ শুনতে পেয়েছিস তুই? আজ আমার কাছে অনেক চকলেট আছে, দেওয়া হবে। দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। সবাই ডিম পোস্ট করে ভাত খেয়ে নিয়েছে। তো চলুন আমিও খেয়ে নিই, সেই কারণে আপনার সঙ্গে শেয়ার করতে এলাম। শুধু তরকারি আছে, মাছ তো নেই, সেই কারণে শুধু একটা করে ডিম নিয়ে চলে এসেছি। সবাই ভাত খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি, ভালো আমি একটু শেয়ার করে দিই আপনার সঙ্গে। তো চলুন ডিমটা ভাজা করে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে দিয়েছি, সবাই খাওয়া গেছে। বলতে ভুল বললাম, আমার বাবা তো এখন অফিস থেকে আসেনি। তো বয়সলে পড়তে গেছে, ও আসেনি, ছোটো খাইয়ে দিয়েছে, দিয়ে ভাবলো আমি এক মুঠো খেয়ে নিই। আর বয়সলে এক্ষুনি চলেই আসবে ও। মানে আজকে হচ্ছে বুধবার, বুধবার দিনকে 2 দেশের পড়া থাকে, ওই 10-15 দিন ঢুকে যায়। তো এখন বাজে হচ্ছে 15-10টা। তো ছোটো ছেলেকে খাইয়েছি, ভাবলাম আমি এক মুঠো খেয়ে নিই, খেয়ে নিই তারপরে এটা কম্পিউটারে কাজ করবো, কম্পিউটার কাজ আছে একটু, সেখানে ভাবলাম যে দুটো খেয়ে নিয়ে তারপর কম্পিউটারে কাজ করতে বলবো। তা এখন দেখেন না অনেকটা রাত হয়ে যায়, খাওয়া হয় না। আর অনেক রাত করে খেলে আমার খুব সমস্যা হয়। সব ডাক্তার সবসময় বলছে একটু সকাল সকাল খেতে, কিন্তু সত্যি বলতে আমার সময় হয় না খাওয়ার। তো ভাবলাম আজকে দুটো খেয়ে নিই, সবাই কেউ নেই, অত কাজও নেই, একটু কাজ এক মুঠো খেয়ে নিই, তারপরে চাপাতি করবো। আর একটু আজকে কম্পিউটারে কাজ করবো ভাবছি, সেই কারণে ভাবলাম একটু দুটো খেয়ে নিই। তো চলুন ডিমটা ভাজা হয়ে গেছে, খেয়ে নিয়ে এই ভাত নিয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়ে পরে ফিরে আসছে। আর এখন তো পূজা শুরু হয়ে এসছে প্রায়। তো পূজার খাওয়া দাওয়া, ওই যে গজা কটকটি খেতে খুব ভালো লাগে। তোর বাবাকে বলেছি তুমি আসো, আজকে তো নিয়ে আসবে, খাবো। আমাদের এখানে সব দোকানপাট বসে গেছে। তো বাবা বলে ঠিক আছে আজকে অবশ্যই আসবে, নিয়ে আসতে। ভাবলে এক মুঠো ভাত খেয়ে নিই, রাত্রে একটু মিষ্টি মুখ করে খেয়ে শুয়ে পড়বো। তো চলুন খাওয়া দাওয়াটা করে নিই, পরে ফিরে আসছে। একটু তরকারি নেবো, নিয়ে খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে পরে ফিরে আসে, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বলেছিলাম ওর বাবা অফিসে আসার সময় একটু জিলিপি এইসব গজা আনতে বলেছে, আমি খেতে খুব ভালোবাসি। তো আসার সময় নিয়ে এসছে। তো চলুন এগুলো খেয়ে নিই। এখন আমাদের প্রায় দুটো খাওয়া হয়ে গেছে, এটুকু খুব কষ্ট করে রেখেছি শ্যুট করার জন্য। আর সমস্যা ঠোঁয়া থেকে খাওয়া হয়ে গেছে, 2-3টা কেউ খাওয়া হয়ে গেছে।
তো এইটুকু রেখেছি, আবার বলে একটু শুট না করলে হবে না। তো চলুন খেয়ে নিচ্ছি আমরা এখন চটপট। আচ্ছা আচ্ছা আচ্ছা, না, না। চটপট আমরা এখন খেয়ে নিচ্ছি। আমি এখন গজাটা ফার্স্ট খাবো, এক হাতে খাবো। আমার পূজা আছে বা মেলা হোক, যাই হোক, আমাকে এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। আর নিমকি, কটকটি, গজা। চলুন খেয়ে নিই। খেয়ে নিয়ে আরও একটা জিনিস দেখাবো, ওটা আমি স্কুল থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি, কিন্তু শেয়ার করিনি। এই রাত্রে শেয়ার করবো ভাবলাম। আমার ছেলে পড়তে গেছিলো, ও আসলো একসঙ্গে শেয়ার করবো, ও জানতো না। আমি এনে চুপি চুপি রেখে দিয়েছিলাম। এই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, এবার শেয়ারটা করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন স্কুল থেকে আসার সময় 2 প্যাকেট দেখুন বোতল নিয়ে এসেছি। বাড়িতে একদমই বোতল নেই, শেষ হয়ে গেছে, মানে সব নষ্ট হয়ে গেছে। আর ওই যে কেনা জলের যে বোতলগুলো হয়, ওই জলের বোতল দিয়ে সব খাওয়া দাওয়া হচ্ছিলো। তো সেখানে ভাবলাম একটু একসঙ্গে সব বোতল নিয়ে আসি, একটু একসঙ্গে নিলে কি হয়, একটু দামটা কম হয়। সেখানে একসঙ্গে আমি যখনই কিনে একসঙ্গে কিনে নিই বোতলগুলো। তো দেখতে পাচ্ছেন একটা মানে ওর বাবা নেবে, ছেলে নেবে, আমি নেবো, বাড়ির 3জন যায়। আর ছোটো ছেলে তো ছোটো বোতল নেয়, এখানে বড় বড় বোতল, সব 1 লিটারের বোতল। আর তারপর ফ্রিজে রাখা হবে কিছু বোতল বাইরে রাখা হবে, এইভাবে মোটামুটি এতগুলো বোতল সব নিয়েছি। এই বোতলটা দেখা, সব করাই মিন্টার কোম্পানি। দেখতে কত সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন বোতলগুলো। তো কেমন হয়েছে কিন্তু বলবেন। বোতলের মধ্যে সব খুলবো না, একটা বোতল খুলবো, মানে একটা সেট খুলবো, খুলে ইউজ করবো। আর একটা সেট আবার রেখে দেবো, যখন নষ্ট হয়ে যাবে তখন আবার ইউজ করবো। একসঙ্গে খেলে কি বলুন তো, একটু দামটা কম হয়। সেই কারণে একসঙ্গে আমি যখনই বোতল আমি একসঙ্গে বোতল কিনে নিই। তো যাই হোক, চলুন বোতলগুলো রেখে দিই। আমি স্কুল যাওয়ার সময় নিয়ে এসেছি, কিন্তু আমি দেখাইনি, কারণ আমি এসেছি, তাই একটু পরে আমার ছেলে পড়তে চলে গেছে। আর আমার যে কোনো জিনিস দেখায় আমার বড়ো ছেলে। তো সেই কারণে ও পড়ে এসছে, সে একটু রেস্ট নিয়েছিলো, খাওয়া দাওয়া করলো। আমি তো সেই 10টার সময় খেয়ে নিয়েছি ডিম ভাজা করে। আর আজকে সকালের রেসিপিটা দারুণ হয়েছিল। ওটা আমি ওর বাবা এসে অবস্থা আসলে আমি জিজ্ঞাসা করলাম যে ওটা কী মাছ, বললো খেয়ে ভুলে গেছে। এটা কিন্তু খুব সুন্দর। তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবে, পরিবারকে বেশি করে সবাই সময় দেবেন। তো চলুন দেখি প্রাইসটা দেখি কত ফেলা আছে। 270 টাকা, মানে 6টা বোতলের দাম 270 টাকা ফেলা আছে। তো চলুন ভিডিও এখানে শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সবাই সময় দেবেন। তো চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করে দিলাম। টাটা, বাই, আল্লাহ হাফেজ, গুড নাইট।